দর্শক আমরা এই যে লাল বিল দেখার জন্য, লাল বিল দেখা নিয়ে অনেক পুরা কাহিনী আছে এবং এখানকার মানুষ এখনো বিশ্বাস করেন যে এই বিলটা একটি জীবিত বিল। কেন জীবিত বিল বললেন? এটার নাম বিলটার লাল বিল। লাল বিল, লাল বিল আবার কি গুলো শয়তান বিল? না, জেতা বিল। শয়তান বিল না, হ্যাঁ এটা শয়তান বিল। হ্যাঁ, এটা জেতা বিল। এটা দেখো জেতা বিল কেরে কয়? এটা আগে জেতা ছিল। এটা হ্যাঁ, দেখ দুগ তাল বাড়ি সব উঠতো। এটা কিরম তালবাড়ি উঠতো? মানে যে আমরা আপনাকে কারণ করছুন, হ্যাঁ মানে অনুষ্ঠান করতেছুন, হ্যাঁ আমার ওর ডেক লাগবো, হ্যাঁ ওরা তাল বাড়ি লাগবো, হ্যাঁ, এটি সবজি সোয়াল উঠে একদম দাগ দিয়ে লইছে। আচ্ছা, এখন আর উঠে না, আগে উঠতো। আপনার ইউনিয়নের নাম কি? সুকারি। সুকারি ইউনিয়ন, মদন উপজেলা? না না, মদন নেত্রকোনা, নেত্রকোনা জেলা। আটপাড়া আমাদের। ও আটপাড়া, আটপাড়া থানা, আটপাড়া উপজেলা। ভাইয়ের নামটা? ভাই আপনার নাম? দীপক মিয়া। দীপক মিয়া। গ্রামটার নাম কি বললেন? লালবিল। এই আরেক গ্রামের নাম? ও সুকারি। সুকারি, ও সুকারি। সুকারি ওই বিলের? না না, বিলের কাহিনীটা শুনতে আইছি। না, বিলে কি তা কাহিনী আছে যে আগে বলে জীবিত বিল আসছিল? যত বিল ছিল। হ্যাঁ, যত বিল ছিল। কত আছে না আগে? আরে কে এই দিকে কো বেঁকে আছি করে আছে গাম দিদুরিয়া করে, মানে গাম কানে তাকিয়া হ্যাঁ, সব নাই। এই যে দূরের যে গ্রামটি আছে, দূরে গাম দিয়া সব এক আছে রে, ফুল আকারে আছে। এখন মানুষ এখনো মানুষ মানত করে আসে এই বিলে? আছে মানত করতে আছে। কি ধরনের, কিরকম? দুধ লে, কাঁঠাল লে, যে যে লে, কাঁঠাল, মুরগ, গরু সব কিছু মানুষ করে। আপনার মনে হয় আপনি একটা নতুন গাই করেছে, গাইয়ের তলে বইতে আসুন না, দুধ দিয়ে এনে ফালা তুই যাইলেন নিয়ত করিয়া মানত করিয়া এই বিল থেকে পানি নিয়ে আসি দিলেন গাইয়ের উড়ে টুড়ে বই উঠলো, এই গাইয়ের তলে আবার হেলি আপনি গাই শান্ত হয়ে যাবো। আল্লাহর রহমত। এগুলা জিনিস এখনো আছে। আগে শুনতাম কেউ কেউ কইতো যে এখানে রাত্রেবেলা আলো দেখা যায়, লাইট দেখা যায়। আরো আগে আগে দেয়া গেছে। দাদা আমরা পাইছি না, আমরা পাইছি আচ্ছা, আগে টিভি বাচ্চাতে পাইতো। এরা পাইছে না, তবে আমি কিছুটা পাইছি। কিরকম? মানে আমি ওই যে ঘাটের মধ্যে হ্যাঁ মাছ ধরছি বৈশাখ মাসের দিন, হ্যাঁ চন্দনী রাত, হ্যাঁ কথাটা বুঝলেন? হ্যাঁ, ওখানে ফুল চন্দনী না, মাছ এবার সন্ধ্যার মাদেন কই মাছ এবার এই লোহার বান্ধে শিখালে যাবে লোহার বান্ধে। হ্যাঁ, এবার লোহার বান্ধে মাছ এবার চূড়া মাঝে তৈতাছি তুই আরেকখান্ডা একটা শিয়ালের বাপ, সাদা শিকালের বাপ, ওইটা মুখটা দিয়েছে ওখানে মাছ। এই 2-3 বার এইবার ঘটনা দেখছি, তখন আমি চোখ বুঝে দিছি দূর বাড়ি। ওই কি জানি কইছেন দুধ দিলে কি হয়? দুধটা পানিতে দুধটা দিলে তলে যায়, পানিতে ভাসেন। হ্যাঁ, মানে কেউ ধরেন কোন একটা নিয়তে মানতে আসলো, আইসা দুধটা ঢাললো, দুধটা একেবারে পানির সাথে নিচে চলে যাবো, পানির সাথে মিশবে না। এখনো এটা হয়, মানুষ আসে মাঝে কাজ দিলে নিয়ত করলে হ্যাঁ, এটা আর যেটা আপনি দুর্বলতা হ্যাঁ দেখালা জানে এটা হয় না, তাহলে মেল ধরবো, এটা তখন ছড়ায় যাবো। তখন ছেড়ে দেবো ভাই, হানির সাথে মিশ হানির সাথে মিশ এমনি কারো কোনো ক্ষয়ক্ষতি তো হয় না। কোনো ক্ষতি করে। দর্শক, লাল ঠাকুর যিনি ছিলেন বা ছিলেন না জানি না, কিন্তু মানুষের মধ্যে এই যে মিথ, এই বিশ্বাস বিভিন্ন এলাকা। তবে এই যে একটা কথা যে বিয়ে শাদীর অনুষ্ঠানে কারো কাঁসার জিনিসপত্র, পিতলের জিনিসপত্র, হাঁড়ি পাতিল শর্ট পড়লে, প্লেট শর্ট পড়লে, এরকম অনেক জলাশয় আমি বাংলাদেশে দেখেছি, অনেক জায়গায় এরকম বলা হয় যে তখন পুকুরের কাছে গিয়ে চাইলে, বড় দিঘির কাছে গিয়ে চাইলে, তালাতের কাছে গিয়ে চাইলে তখন সেখান থেকে দিত, আবার এগুলো ফেরত দিতে হতো ওখানে বিয়ে শাদীর অনুষ্ঠান শেষ হলে পরে। তো এই কমন গল্পটা আছে যে তারপরে একজন কেউ একটা থালা বাসন ফেরত দেয়নি, একটা চুরি করে রেখে দিয়েছিল, তারপর থেকে আর থালা বাসন দেয় না। এরকম গল্পটা কিন্তু বাংলাদেশে প্রচুর পরিচিত আছে। তবে মানুষ বিশ্বাস করেন এখনো, আমি যে জায়গায় আপনাদেরকে নিয়ে এসেছি এখানে করেন এই মিথ, এই বিশ্বাস যুগ যুগ ধরে বাংলাদেশে আছে। এবং কোনো কোনো প্রশ্ন, কোনো কোনো বিষয় আছে অসমাধানযোগ্য এবং এগুলো কোনো সমাধান নাই, এগুলো বিজ্ঞান এগুলোর সমাধান দিতে পারে না। কখনো কখনো এমন শোনা যায়, অনেকে দেখেছেন, যেগুলো মিথ না সত্যি বিশ্বাস, নাকি সত্যি কোনো অলৌকিকতা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য, করুণা এবং সহনশীলতার সাথে।
আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া। কি ধরো ভিডিও করে ধরে